সো রোববার ফাইনালি মেজর ডালিম এসছে। আর আমি বঙ্গবন্ধুকে হৃদয়ে লালন করি, বাংলাদেশকে হৃদয়ে লালন করি। তারপরে 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 আমি ইসলাম ধর্মকে হৃদয়ে লালন করি, মক্কা মদিনাকে হৃদয়ে লালন করি, ঢাকাকে খুব ভালো। তো এই দিক থেকে বুদ্ধিতে এখানে যাদেরকে রাখি তাদের মধ্যে বলা যেতে পারে আমেরিকা, তারপরে জিয়াউর রহমান, তারপরে মুর্শিদাবাদ, তারপরে মেজর ডালিমও। ছোটবেলা থেকেই মেজর ডালিমের কথা শুনে এসছি। 75 সালে আমি যখন শহীদ মিনার বানাচ্ছিলাম তখন আমি জানি না তখন আব্বা কুড়িগ্রামে কেন ছিল, আমি ঢাকায় ছিলাম না, কুড়িগ্রামে আমাদের ডালিম গাছের তলে আমি একটা শহীদ মিনার বানাইছিলাম কাদা মাটি ইট দিয়ে, কারণ যে শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয়েছে। তখন আমি দুঃখে যেহেতু হৃদয়ে ধারণ করে রাখি, তো আমি আমার একটা বন্ধু তানভীর মিলে আমরা একটা শহীদ মিনার বানাচ্ছিলাম। তো যাই হোক, আব্বা খুব রাগ করতেছিল। তো সেক্ষেত্রে বলা যেতে পারে আমার আব্বাকে এখানে রাখি আর মাকে রাখি এখানে। তো যাই হোক, এখন মেজর ডালিম যখন আসলো, এসে ইলিয়াস হোসেনের সাথে লাইভে একটা অনুষ্ঠানে কথাবার্তা বলল। তা আমি আপনাদের খবর জানি না, আমারটা মগজটাকে তো এরকম 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 করে দিল। মানে এত কিছু জানতাম না। ওই আগে আবার বলছি, জানারও শেষ নাই, জানার চেষ্টা বৃথা। তাই অনেকগুলো ব্যাপার নিয়ে আমার খোলাসা হয়ে গেল। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর কাহিনীটা, ডালিমের স্ত্রীকে অপহরণ করা, তারপরে আরও স্বাধীনতার সাথে সাত দফা, এটা একটা ইন্ডিয়ার একটা পলিটিক্স। আবার একটা ইন্ডিয়ান মুভিও দেখেছিলাম, ওই যে রণবীর সিং নাকি একটা ফালতু ছেলে অভিনয় করে না বলিউডে, কি সিং, আর ওই শ্রীদেবীর স্টেপসান, ওই লোকটা অভিনয় করেছে, নাম বলতে পারবো না, মুভির নামও বলতে পারবো না। আর প্রিয়াঙ্কা চোপড়া ছিল। তো ছবিটা কতটুকু দেখছি ওটা মনে নাই, তবে মনে আছে যে ওই ছবিতে দেখাইছিল যে 1971 সালে 16 ডিসেম্বরে ইন্ডিয়ান একটা অংশ পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন হয়েছে। এইটা আপনারা দেখে নিন মুভিটা বের করে। ওই 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 যে উটপটাং লোকটা, ডবল ঢোলকি, যেটা রণবীর সিং আর শ্রীদেবীর স্টেপসান আর প্রিয়াঙ্কা চোপড়া আছে। ওইটার মধ্যে একটা গান আছে, খুব ধুমধারাক্কা গান, খুব হিট হয়েছে, দাঁড়ান মনে করি। যাই হোক, সব কথা শেষ কথা, মেজর ডালিমের কথাগুলোকে আমার মগজ ধোলাই করে দিল। আমি এত হিস্ট্রি, এত কাহিনী জেনে, যদি সত্যি কথা বলবো, নিজেকে আমি সবসময় একটা মুক্তিযোদ্ধা মনে করতাম, লিটল সৈনিক মনে করতাম। জয় বাংলা বলে আমি পাকিস্তানিদেরকে ঢিল ছুঁড়েছিলাম, ওরা আমাকে রীতিমতো একদম মারার জন্য তৈরি হয়েছিল। অথচ আজকে দেখি যে এটা যদি ইন্ডিয়ার পলিটিক্স হয় আর শেখ মুজিবের কাহিনীটা যদি সত্যি হয়, তাহলে কি বলা যেতে পারে। তারপরে জিয়াউর রহমান বা বিএনপির জন্য বোধহয় একটু কঠিন হয়ে যাবে, কারণ আমার মতো অনেকেই ধরে নিয়েছিল যে জিয়াউর রহমান হয়তো শেখ মুজিবুর রহমানকে হত্যা করার সাথে ছিল না, বা ওনার কোনো সম্মতি ছিল না, কেন জানি ওটা আমি বিশ্বাস করতাম। তো এখন যখন ডালিম ওটা খোলাসা করে দিল, তাহলে ডালিমের তো বিএনপির কাছে একটা খারাপই ইমেজ সৃষ্টি হবে বলে আমার মনে হচ্ছে। আবার মেজর ডালিম যেহেতু রাজনীতিবিদ না, কারণ আমি রাজনীতিবিদদেরকে বিশ্বাস করি না, যেহেতু একটা আর্মির লোক আর এতদিন দেশের বাইরে,
এটা ঠিক হয়তো জাতি ওনাকে কোনোদিনই ক্ষমা করবে না, কারণ এইভাবে সপরিবারে মারানো। ঠিক আছে, আমি যদিও ধরে নেই যে শেখ মুজিবুর রহমান নেতা ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, দেশের স্বাধীনতার জন্য ওনার আগ্রহ শেষ ছিল না, আবার ইয়ের সাথে ভারতের সাথে হয়তো ইন্দিরা গান্ধীর সাথে কি যুক্তি হয়েছে, 7 দফায় কী কথা হয়েছে, সব মিলায় যদিও ধরে নিই যে ওনাকে মৃত্যুটা দেওয়ার মানে ওনাকে খুন করেছে, কিন্তু একটা ছোট্ট ছেলে 10-12 বছরের রাসেল, আবার সুলতানা যে ইডেন কলেজে পড়তো, বাংলাদেশের দ্রুততম মহিলা ছিল, খুব সুন্দরী একটা সুলতানা, আবার আর একটা শেখ কামাল, শেখ মনি, তারপরে পাইকারি হারে এত খুন করা, এটা আমি নিতে পারি না। এটা আমি শেখ হাসিনার পক্ষপাতিত্ব না করেও আমি আমার মানুষ হিসেবে, বাঙালি হিসেবে আমি এটাকে নিতে পারি না। আমার এটা খুব একটা দুঃখজনক, কষ্টকর, আমার মনে হয় পৃথিবীতে ইতিহাসের একটা কলঙ্কময় অধ্যায়। সেক্ষেত্রে আমি কাকে কি বলবো জানি না, যদিও মুড চেঞ্জ হয়। আজকে মুডটা একটু খারাপ আছি, দুঃখে আছি, কষ্টে আছি, কারণ জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক ছিল বা উদ্দীপ্ত করেছিল, আহ্বান করেছিল, এটাতে যেমন খুশি হতে পারলাম না, তেমন জিয়াউর রহমান শেখ মুজিবকে মারার পিছনে ওনার হাত ছিল বা ওনার সহায়তা ছিল, ওনার সাপোর্ট ছিল, এটা খুব মেনে নিতে পারতেছি না। কেমন যেন ওলট পালট হয়ে গেল, আমারও হলো, আপনাদেরও হয়তো হয়েছে। তো এন্ড অফ দ্য ডে এত কিছু চিন্তা করেন না, ইনশাল্লাহ আমাদের সোনার ভাঙ্গা দেশ আবার সোনার বাংলাদেশ শুরু।